নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষের রূপে আত্মপ্রকাশ করবে এবং সে বের হবে কোন জায়গা থেকে, এটা কয়েকটা জায়গার কথা আছে। খোরাসানের কথাও আছে, ঠিক আছে, ইরানের ভিতর একটা জায়গা আছে ইস্পাহান, এই জায়গার কথাও আছে, আবার শাম ইরাকের মাঝখানে একটা জায়গার কথাও আছে। আর শাম ইরাকের মাঝখানে এখন জেরুজালেম পড়ে গেছে, ম্যাপ দেখে নেবেন। যাই হোক, যেখান থেকেই বের হোক, সে তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কতদিন? তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। এখন কিভাবে হবে আল্লাহ ভালো জানেন, আমি জানি না। আল্লাহ পাক কি পৃথিবীর গতি কমিয়ে দিবেন, সময় স্থির হবে কিনা আমরা জানি না। কিভাবে, এটার ব্যাখ্যা আমি করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যাস মেনে নিয়েছে। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। কিভাবে হবে আমরা জানি না। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। কিভাবে হবে এটাও বলতে পারবো না। চতুর্থ দিন থেকে নিয়ে পরের 36 মানে 40 দিন পর্যন্ত, সে 40 দিন পৃথিবীতে থাকবে। এই পরের দিনগুলো হবে আমাদের দিনের মতোই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এটা কিভাবে হবে আল্লাহ ভালো জানেন, আমি জানি না, আমরা ব্যাখ্যা করতে পারবো না। এখানে অনেকে ব্যাখ্যা করেছেন অ্যাস্ট্রোনমি দিয়ে, ইত্যাদি ইত্যাদি। আমি সেই ব্যাখ্যায় যেটা যাচ্ছি না, কারণ এখানে ব্যাখ্যা করলে কোনো কনক্লুশন আসবে না। আসবে না। কিভাবে হবে আল্লাহর দায়িত্ব সেটা। তবে এই 40 দিনে সে পুরো বিশ্বটাকে ম্যাসাকার করে ফেলবে। যে তার প্রতি বিশ্বাস করবে, তার প্রতি ঈমান নিয়ে আসবে, সে তাকে সমৃদ্ধি দিবে, প্রোগ্রেস দিবে। তার হাতে যে জান্নাত, এটা অরিজিনাল জান্নাত নয়, বরং এটা রূপক অর্থে বলা হয়েছে। তাকে সে সুখ এবং সমৃদ্ধির মধ্যে রাখবে, মানে এটাই জান্নাত। আর যে তাকে মেনে নিবে না, তাকে আল্লাহ বলে স্বীকার করবে না, তাকে কি করবে? ওই যুবকের মতো করবে। এক যুবককে ডেকে নিয়ে আসবে, এসে বলবে যে তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ? সেই যুবক বলবে, কোশ্চিন কালো, বিশ্বাস করি না তুমি আল্লাহ। সেই যুবককে হত্যা করা হবে, তার শরীরটাকে দ্বিখণ্ডিত করা হবে, করে এক খণ্ড এদিকে আর এক খণ্ড এদিকে ফেলে দেওয়া হবে। এরপরে তাকে আবার সে জীবিত করবে, দাজ্জাল। জীবিত করে বলবে, আমি তোমাকে মৃত্যু দিলাম, আবার জীবিত করলাম, এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ? তখন সেই যুবক বলবে, এটাও যুবক, সে যুবক বলবে যে আমার এখন পূর্ণ ইয়াকিন হয়ে গেছে যে তুই দাজ্জাল। কারণ আমি নবীর হাদিস জানতাম যে দাজ্জাল একজন যুবককে হত্যা করে আবার জীবিত করবে। আমি জানতাম না যে আমি সেই যুবক। কথা বুঝতে পারছেন? এরপরে এই যুবকটাকে আবারও সে হত্যা করবে। বিশ্বাস করবেন না ভাই, আল্লাহ যে আছে ভাই, আল্লাহ পাক সত্যিই আছেন। এই যে আমরা একটা কনফিউশনে থাকি না, আল্লাহকে দেখা যায় না, ফেরেশতাকে দেখা যায় না, আসমানি কিতাবগুলো দেখি নাই, নবীকে দেখি নাই, সত্যি কি আল্লাহ আছে? যখন নাস্তিকরা কিছু উদ্ভট যুক্তিতর্ক উপস্থাপন করে, মানুষ কনফিউজড হয়ে যায়, আল্লাহ কি আছে সত্যি সত্যি? সত্যি এরকম বিগ ব্যাং থেকেই নাকি সব সৃষ্টি হয়েছে? মহাবিশ্বের সব কিছু কীভাবে চলছে? বহু মানুষ দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছে, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট নিয়ে আসছি, নাস্তিক হয়ে যাচ্ছে, হচ্ছে না? একটা কনফিউশন থ্রো করা হয়েছে। আরে ভাই, আল্লাহ সত্যি আছেন, এরকম জায়গায় যখন যাবেন, দাঁড়াবেন, আপনার আইনাল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন হয়ে যাবে, হ্যাঁ আল্লাহ সত্যি আছে। যখন দেখবেন জীবনে আপনি হোঁচট খেয়েছেন, আপনি কোনো বিপদে পড়েছেন, কেউ নেই আপনাকে সাহায্য করার, সেজদায় পড়ে কান্নাকাটি করছেন, দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির, আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন, আল্লাহ সত্যি আছেন। মহাবিশ্বের দিকে তাকিয়ে দেখেন, যারা এখানে অ্যাস্ট্রোনমি জানেন বা গণিত পড়েছেন তারা জানবেন, এই যে গ্রহ নক্ষত্রগুলো দেখছেন, এগুলোর পজিশন যদি 1 ফুট বা 1 ইঞ্চি পর্যন্ত সরে যায়, পুরো মহাবিশ্বটা কলাপস করে যাবে। সূক্ষ্ম একটা গাণিতিক তত্ত্ব দিয়ে পুরোটাকে সাজানো হয়েছে। যদি চাঁদ 1 হাত সামনে চলে আসে, পৃথিবীর 1 হাত সামনে, এই পৃথিবী আর চাঁদের এই যে দূরত্ব, এর থেকে যদি 1 হাত সামনে চলে আসে, সূর্য যদি একটু পিছিয়ে যায়, দেখবেন যে পুরো পৃথিবীর বিশাল একটা অংশ এই যে বরফে ঢেকে যাবে, থাকবে না। অল্প একটু, সামান্য একটু সূর্য পিছনে চলে গেলে এই পুরো পৃথিবীর বিশাল একটা অংশ বরফে ঢেকে যাবে, আপনি এখানে থাকতে পারবেন না। আর সূর্য যদি একটু সামনে চলে আসে, পৃথিবীর একটা বড় অংশ মরুভূমি হয়ে যাবে, থাকতে পারবেন না আপনি। এত সূক্ষ্মভাবে কে এটাকে ফাংশন করলো বলেন? এরপরেও মানুষ আল্লাহকে বিশ্বাস করে না। আসেন মূল জায়গায় আসি, যে এই যে একটা সত্তার কথা বলছি, এই সত্তার নাম কি? মাসিহুদ দাজ্জাল। কি নাম? সে সারা বিশ্বটাকে শাসন করবে, এটা সত্য। তবে এটা চিরস্থায়ী হবে না। কখন শাসন করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো অনুযায়ী আসন্ন সময়টাতে একটা মালহামা হবে। মালহামাটা কি? মালহামা মানে মহাযুদ্ধ, গ্রেট ওয়ার, মানে এমন যুদ্ধ যে যুদ্ধে অনেকগুলো রাষ্ট্র একত্রিত হয়ে যাবে। তারপর কি? তারপরে এই যুদ্ধের শেষের দিকে গিয়ে মুসলিমদের বিজয় হবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল, এবং তাদেরকে আল্লাহ পাক একজন নেতা দিবেন। সে নেতার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কি নাম হবে?
তার নাম মাহদি নয়, তার উপাধি হচ্ছে মাহদি। মদিনা থেকে মক্কায় আসবেন, মদিনা থেকে তিনি মক্কায় আসবেন। মক্কায় মাকাম ইব্রাহিম আর এই যে আমাদের কাবাঘর এর মাঝখানে, এই মাঝখানে তিনি দাঁড়াবেন। তার যারা ফলোয়ার্স থাকবে তারা সেখানে তার হাতে বায়াত নিবে। তিনি বায়াত নিতে চাবেন না, তিনি নেতৃত্ব চাবেন না, মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে। আল্লাহ পাকের নেতারা এমনই হন, তারা নেতৃত্ব চায় না, মানুষ জোর করে দেয়। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাকের মনোনীত যারা, তারা মানুষের কাছে চেয়ে নেয় না, মানুষ তাকে জোর করে দেয়। কারণ মানুষ জানে যে এই ব্যক্তি ভালো, সে অ্যাভয়েড করে। যেমন আবু যার রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু যার, তুমি দায়িত্ব চেয়ে নিও না। হে আবু যার, তুমি দায়িত্ব চেয়ে নিও না, কারণ তুমি যদি দায়িত্ব চেয়ে নাও, এরপরে তোমাকে দায়িত্ব দেয়া হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না। আর যদি তুমি দায়িত্ব অ্যাভয়েড করো, দায়িত্ব না চাও, মানুষ জোর করে তোমাকে দায়িত্ব দেয়, আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ।